আজকে সারা পৃথিবীতে ইন্ডিয়ার মধ্যে দেখুন, ইন্ডিয়ার মধ্যে হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করার, মুসলিম নিধন তারা একটা সংগঠন করেছে। যত মুসলমানদেরকে পাচ্ছে তাদেরকে বাড়ি ছাড়া করতে বাধ্য করছে, তাদেরকে কুপিয়ে হত্যা করছে। মুসলিম যে কোনো মুসলিম মেয়ে যখন কলেজে যায়, হিজাব পরে যায়, টেনে হিঁচড়ে তার হিজাব খুলে ফেলা হচ্ছে। এরকম বিভিন্নভাবে মুসলিম মেয়েদেরকে, মুসলমানদেরকে তারা নির্যাতন করছে। মুসলমানরা যখন গরু জবাই করে, তারা ধর ঈদ পালন করে, অথবা কোনো মানুষের কোনো সন্তানের যখন আকিকা পালন করে, এই গরু হত্যার বদলে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। যেমন আমরা বাংলাদেশে আইন দেখেছি, যখন কোনো মানুষকে কেউ অন্যায়ভাবে হত্যা করে, এই লোকটা যদি হত্যাকারী হিসেবে প্রমাণিত হয়, তখন দেশের আইন অনুযায়ীতে এই লোকটাকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়। ঠিক তেমনিভাবে শুধুমাত্র গরুকে জবাই করেছে ইসলামের আইন, ইসলামের নীতিমালা পালন করতে গিয়ে, সুন্নাহ পালন করতে গিয়ে যখন গরু জবাই করেছে, এই গরুকে জবাই করার অপরাধে সেই মানুষটাকে হত্যা করা হয়েছে। সারা ইন্ডিয়া ব্যাপী, ভারত ব্যাপী মুসলমানরা আজ নির্যাতিত। খেয়াল করুন, মায়ানমারের মধ্যে, এই মায়ানমারের মধ্যে বৌদ্ধরা মুসলমানদেরকে এমন মার মেরেছে, মুসলমানদের মসজিদগুলোকে তারা বেশ্যাখানা বানিয়ে রেখেছে। আমরা শুনেছি, খবরের মধ্যে আসছে যে একজন মুসলিম যিনি মসজিদের ইমামের মেয়েকে সেনাবাহিনীরা, মায়ানমারের সেনারা ধর্ষণ করেছে। এই মেয়েটা চিৎকার দিয়ে বলছিল যে আমার পেটে বাচ্চা আছে, আমাকে ছেড়ে দাও। যখন শুনছে পেটে বাচ্চা আছে, তখন তার পেটটাকে চিরে বাচ্চাটাকে বের করেছে। তখনও বাচ্চাটা জীবন্ত নড়াচড়া করছে। মা তখনও মরে যায়নি, শুধুমাত্র পেটটা চিরেছে, তখনও সে মরে যায়নি, জীবনটা আছে। এই মা চোখ দিয়ে দেখছে আর পানি পানি পড়ছে। মায়ের চোখের সামনে সেই বাচ্চাটাকে উপর দিকে ছুঁড়ে মেরেছে, নিচের দিকে ছুরি ধরেছে, আর বাচ্চাটা ছুরির মধ্যে পড়েছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে মায়ের চোখের সামনে। এভাবে মুসলমানদেরকে মারতে 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 পুরো মায়ানমারটা, পুরো আরাকানটা একদম মুসলিম শূন্য করে দিয়েছে। যারা শেষ পর্যন্ত মারতে পারেনি, ওদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এমনকি আমাদের বাংলাদেশের রোহিঙ্গা মুসলিমরা অনেকেই অবস্থান করছে। আবার চলে যান, খ্রিস্টানদের হাতে মুসলমানরা মার খাচ্ছে। আফগানিস্তানের মধ্যে দীর্ঘ 20 বছর আমেরিকান খ্রিস্টান নেটো বাহিনীরা মুসলমানদেরকে হত্যা করলো। এরপরে স্পেনের মধ্যে খেয়াল করুন, স্পেনের মধ্যে মুসলমানরা, তারেক বিন জিয়াদরা যখন স্পেন দখল করে নেয়, তখন থেকে শুরু করে তারেক বিন জিয়াদের পর থেকে 700 থেকে 750 বছর মুসলমান শাসন করেছে সেই স্পেনকে। এরপরে যখন গাদ্দারের পাল্লায় পড়ে মুসলমানরা, রানী ইসাবেলা এবং রাজা ফার্নান্দ যখন ক্ষমতা আসলো, তখন মুসলমানদেরকে সবাইকে হুমকি দিল, যখন যাকে পাচ্ছে সেখানে হত্যা করছে। তারপরে তারা ঘোষণা করলো, মুসলমানদেরকে জানিয়ে দিল, তারা বিভিন্ন মাইকের মাধ্যমে, মসজিদের মাইকে বিভিন্ন মাইকিং করে মুসলমানদেরকে জানিয়ে দিল, যদি তোমরা বাঁচতে চাও তাহলে ওই যে সমুদ্রের প্রান্তে যখন বড় বড় জাহাজ রয়েছে, জাহাজের মধ্যে অবস্থান করো, এবং তোমাদের যে মসজিদগুলো রয়েছে এই মসজিদগুলোর মধ্যে তোমরা অবস্থান করো, তাহলে তোমরা বাঁচতে পারবা। জাহাজ এবং মসজিদ বাদ দিয়ে যদি অন্য কোনো জায়গায় অবস্থান করো, তোমাদেরকে হত্যা করা হবে। মুসলমানরা, দুর্বল মুসলমানরা, তাদের হাতে ক্ষমতা নেই, শক্তি নেই, অস্ত্র নেই, কিচ্ছু নেই। আবাল বৃদ্ধ বনিতা, বাচ্চা, বুড়া বুড়ি সবাই মিলে যখন মসজিদগুলোতে যেমন জাহাজগুলোতে অবস্থান করেছে, এই জাহাজগুলো সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে ডুবিয়ে দিয়ে সমস্ত মানুষকে তারা হত্যা করেছে। এমনকি জীবন বাঁচানোর তাগিদে যখন মুসলমানরা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে যখন মসজিদের মধ্যে অবস্থান করেছে, মসজিদের জানালা দরজা সব বন্ধ করে দিয়ে মসজিদগুলোকে অগ্নিসংযোগ করে সমস্ত মানুষকে তারা সেখানে পুড়িয়ে হত্যা করেছে। ভারতের মধ্যে হিন্দুদের হাতে মুসলমানরা মার খাচ্ছে, মায়ানমারের মধ্যে বৌদ্ধদের হাতে মুসলমানরা মার খাচ্ছে, স্পেনের মধ্যে, আফগানিস্তানের মধ্যে খ্রিস্টানদের হাতে মুসলমানরা মার খাচ্ছে, সেই ফিলিস্তিনের মধ্যে ইহুদি যারা রয়েছে ওদের হাতে মুসলমানরা মার খাচ্ছে। সব জায়গায় মুসলমানরা মার খেয়ে সারা বিশ্ব দরবারে মুসলমানদের নামে জঙ্গি হয়ে গিয়েছে। মুসলমানদের নামটাই জঙ্গি হয়ে গেছে। কেন? কারণ মুসলমানরা তাদের কোরআনী বিধান, ফরজ বিধান, জিহাদকে তারা আলোচনা শুরু করেছে। যদি জিহাদকে আলোচনা শুরু করেছে, আর কাফের বেঈমানরা এই জিহাদ এবং টেরোরিজম, সন্ত্রাসবাদকে একাকার করে মিলিয়ে দিয়েছে। অর্থাৎ যারা জিহাদ নিয়ে আলোচনা করবে ওদেরকে সন্ত্রাসী, ওদেরকে টেরোরিস্ট বলা হবে। এই ভয়ে মুসলমানরা জিহাদকে আস্তে পরিত্যাগ করেছে। আর আল্লাহ রাসূল বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ, যখন তোমরা জিহাদকে পরিত্যাগ করবে তখন তোমাদের উপর লাঞ্ছনাকে চাপিয়ে দেওয়া হবে। এভাবে আমরা আস্তে আস্তে যখন জিহাদের আলোচনা ভুলে গিয়েছি, জিহাদকে পরিত্যাগ করেছি, তখন মুসলমানদের উপর লাঞ্ছনা আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছেন।